দীর্ঘ 17 বছর এই দেশের আইনজীবীরা তাদের সমিতিতে কোনো ভোট দিতে পারে নাই। দেশের সর্বোচ্চ আদালতের দিকে মানুষ তাকিয়ে থাকে, কিন্তু এখানে ভোট দিতে আসলে অন্য দল, একটি ফ্যাসিস্ট দল ছাড়া অন্য দলের কেউ আসলে তাদেরকে মাথা পাকিয়ে দিত। কিন্তু এইবারে এই নির্বাচন হচ্ছে উৎসব মুখর পরিবেশে। আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি বলেছেন নির্বাচন যেন উৎসব মুখর পরিবেশে হয়, কোনো বাধার সৃষ্টি করা যাবে না। কাজেই এখানে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে কেউ নির্বাচনে ভোট দিতে আসলে তাকে বাধার সৃষ্টি করা হচ্ছে না, অর্থাৎ একটা উৎসব মুখর পরিবেশে এইবার মানুষ ভোট দিতেছে। এবং আমরা মনে করি দিন শেষে ভোট শেষের পরে যখন গণনা হবে তখন ইনশাআল্লাহ জাতীয় নির্বাচনে যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়লাভ করেছে, এইখানেও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়লাভ করবে ইনশাআল্লাহ। আপনারা জয়লাভ করার পর আইনজীবীদের জন্য কি ভূমিকা রাখবেন পরবর্তী 1 বছর? এখানে আপনারা জানেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে যে সারা বাংলাদেশের আইনজীবীদের প্রতি তার অনেক সম্মান শ্রদ্ধা আছে, এবং তিনি বলেছেন সুপ্রিম কোর্ট হলো দেশের সর্বোচ্চ আদালত। এইখানে এই আদালতে যারা নির্বাচিত হবে তারা এখানে আইনজীবীদের বসার ব্যবস্থা চাইলে সেটা তিনি করে দেবেন, চিকিৎসার ব্যবস্থা করবেন, তিনি বেনাবল্য ফান্ড বাড়াবার জন্য যা যা করার দরকার সেটা করবেন। এবং আপনারা জানেন যে আগে ছিল মাত্র 300 আইনজীবী, এখন 14,000 আইনজীবী, তাদের বসার মতো জায়গা নাই, সেই ব্যবস্থাও তিনি করে দেবেন।